দর্শক, আমি আছি আপনাদের সাথে আরিফ হোসাইন এবং আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধতে আদৌ কি আমেরিকা সরাসরি অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আসি। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেই দিয়েছেন যে তিনি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবেন না। তারপরও ডোনাল্ড ট্রাম্পের এই স্টেটমেন্ট আসলে আমরা সরাসরি ধরতে পারি না, কারণ আমেরিকা এক এক সময় এক এক রকম কথাবার্তা আমরা শুনে থাকি। তো এখন যদি আমেরিকা অংশগ্রহণ করে সেক্ষেত্রে আমেরিকা কিভাবে অংশগ্রহণ করতে পারে? তো পুরো বিশ্ব শুধু আমেরিকার একটি এয়ার বেজের দিকে তাকিয়ে রয়েছেন, সেটা হচ্ছে হোয়াইটম্যান নামক যে এয়ার বেসটি রয়েছে আমেরিকার, সেটার দিকে তাকিয়ে আছেন। এবং সেখানে কেন তাকিয়ে আছেন? এর কারণ হচ্ছে সেখানে রয়েছে আমেরিকার সবচেয়ে যুদ্ধ বিমান B2 বোম্বার, যেটা পারমাণবিক বোমা বহন করতে পারে, এবং বাংকার ব্লাস্টার যেই বোমাটি রয়েছে সেটি বহন করতে পারে। এবং তো আমি এই বাংকার ব্লাস্টার যে বোমাটির কথা বলছি সেটা আমি একটু পরে আসতেছি। আমরা এখন আসি ইরান এবং ইসরায়েলের মধ্যে। ইরানের যে ফর্দ নামক যে নিউক্লিয়ার সাইটটি রয়েছে সেখানে নিউক্লিয়ার যত কার্যক্রম, যত সরঞ্জাম রয়েছে সবগুলো সেখানে প্রতিস্থাপন করা এবং রিসার্চ করা, সব ধরনের কার্যক্রম সেখানেই তারা চালাচ্ছে। কেননা এ কথা আমি বলছি না, এ কথা বলছে CNN, রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, সবগুলা নিউজ চ্যানেলগুলো এই কথাটাই বলছে। কেননা জাতিসংঘ ইরানে ভিজিট করেছেন বিশেষজ্ঞরা, সেখানে তারা নিউক্লিয়ার সাইটগুলো ভিজিট করেছেন এবং পর্যালোচনা করে তারা দেখেছেন যে সেখানে কোনো ধরনের ইলিগাল কোনো কাজ হচ্ছে না। শুধু একটা নিউক্লিয়ার সাইটে তারা ভিজিট করতে পারেনি, সেটা হচ্ছে ফর্দো নামক যে নিউক্লিয়ার সাইটটি রয়েছে সেটাতে তারা ভিজিট করতে পারেন। এই কারণে তারা বলছেন যে এই নিউক্লিয়ার সাইটে তারা বিভিন্ন ধরনের ইলিগাল কর্মকাণ্ড চালাচ্ছেন। তারা সেখানে পরমাণু বোমা তৈরি করার খুব দ্বারপ্রান্তে চলে গেছেন। তারা এইসব বিষয়ে সেখানে কথাবার্তা বলছেন। তো এই পর্দ যে নিউক্লিয়ার সাইটটি রয়েছে সেটা কোথায়? সেটা একটি পাহাড়ের নিচে এবং পাহাড়ের ভিতরে। সেটা চাইলেও ইসরায়েল ধ্বংস করতে পারে না, কারণ ভূমিতে যতগুলো নিউক্লিয়ার সাইট রয়েছে সেগুলো সবগুলোই মোটামুটি ইসরায়েল আক্রমণ চালিয়েছে এবং সেটা ক্ষতিগ্রস্ত করেছে এবং কিছু কিছু পুরোপুরি ধ্বংস করে ফেলেছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে হয়তো এই ফর্দো নিউক্লিয়ার সাইটে হয়তো আমেরিকা আক্রমণ করবে এটা ধ্বংস করার জন্য। দেখা যাচ্ছে যে ইসরায়েল ইসরায়েলের হাইফা বন্দরে যে ইরান যে আক্রমণ চালিয়েছিল সেখানে ইসরায়েল ইরানের সেই ব্যালিস্টিক মিসাইলগুলো ধ্বংস করতে পারেনি। সুতরাং বলাই চলে যে ইসরায়েলের প্রতিরক্ষা, ইসরায়েলের এয়ার ডিফেন্স এত শক্তিশালী নয়। ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে সেটাও এত শক্তিশালী নয়। ইরান যতগুলো মিসাইল ছেড়েছে তার এগেনস্টে, প্রত্যেকটা মিসাইলের এগেনস্টে ইসরায়েলের $2 মিলিয়ন করে খরচ। তাহলে ইসরায়েলের ক্ষতির পরিমাণ কতটুকু? অবশ্যই সেটা অনেক বলতেই হবে। তো ইরানের যতগুলো মিসাইল রয়েছে, অলরেডি ইরানের হিউজ মিসাইল রয়েছে। ইরান চাইলে অনেক আক্রমণ করতে পারবে। তো সেক্ষেত্রে এর এগেনস্টে ইসরায়েলের কিন্তু সেটা আম, ধ্বংস করার ক্যাপাবিলিটি নাই যদি আমেরিকা তাদেরকে সহায়তা না করে। এখন মেইন কথা হচ্ছে পুরো বিশ্ব তাকিয়ে আছে শুধু আমেরিকার দিকে, যে আমেরিকা কখন এই নিউক্লিয়ার সাইটটি ধ্বংস করে ফেলে।